এবং সেই টেনশান, সেই প্যালপিটেশান, সেই অ্যাংজাইটি, এই সমস্ত কিছুর মধ্যে কাজটা হড়বড়িতে গন্ডগোল হয়ে যায়। আর তখন যে জায়গাটায় হয়তো তুমি পাস করতে বা যে কাজটা হয়তো তুমি সাকসেসফুল হতে, এবং কিছু একটা সামান্য ভুল করার কারণে সেই কাজটা তুমি সাকসেসফুল হতে পারছো না, বলো এবার কী করবে? তোমার জানা কাজ, তোমার জানা উত্তর, তোমার জানা সমস্ত কিছু, তারপরেও তুমি ডাহা ফেল করলে। জীবনের 25টা বছর কাটিয়ে দিলাম, অথচ এখনও পর্যন্ত আমরা কেন বেকার? বা আমাদের মতো ভাই বোনেরা, বা আমার যেসব ভাই বোনেরা বা দাদারা যারা দেখছো, হয়তো কারোর বয়স 25 হয়ে গেছে, হয়তো কেউ 25-এর থেকে অনেক ছোট, আমার যেসব ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যেই আমার বলা যে কেন আমরা এই 25 বছর বয়স হয়ে যাচ্ছে অথচ আমরা একটা সঠিক ইনকাম জেনারেট করতে পারছি না, বা আমরা কেন আমাদের পরিবারের ঘাড়ে বসে চলছি। কথাটা অনেক টক মনে হতে পারে, কথাটা অনেক কর্কশ বলে মনে হতে পারে, কিন্তু দিস ইজ দ্য হার্ডকোর রিয়ালিটি। আর যখন থেকে আমাদের বয়স 23 এবং তার বেশি হয়ে যাচ্ছে, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলির যেসব ফ্রেন্ডসরা বা আমাদের পরিবারের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে, এমন পরিবারের থেকে আমাদের নানা কথা শুনতে হচ্ছে যে এখনও পর্যন্ত কিছু পেলি না, তুই কি কিছু চেষ্টা করছিস, কি করছিস না, এমন নানা কথা শুনতে হয়, তাই তো? এই কথাগুলো যাতে শুনতে না হয়, তাই আজকে আমি ঠিক 5টা পয়েন্ট বলবো। তো যারা পডকাস্ট উইথ সোমনাথ চ্যানেলটা দেখছো, তারা দেখো এরকম একটা জায়গায় সাবস্ক্রাইবের যে ভিশনটা তৈরি হচ্ছে সেখানে ক্লিক করো অবশ্যই, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং সরাসরি আজকে ভিডিওয় ঢুকে যাচ্ছি। এবং এই 5টি পয়েন্টের প্রথম পয়েন্টটি হলো সেলফ ডিসিপ্লিন। আমরা কেউই না ডিসিপ্লিনের অন্তর্গত নই, কেউই নিয়ম মেনটেন করি না, যে কখন ঘুম থেকে উঠব করি না বলা ভুল। যারা এই 5টা পয়েন্ট শুনছো তারা মিলিয়ে নাও যে তোমার সঙ্গে কি কি মিলছে আর কি কি মিলছে না। এই 5টি যদি তোমাদের সঙ্গে মিলে যায়, তাহলে জানবে যে তুমি একেবারে সঠিক পথে এগোচ্ছ এবং খুব শীঘ্রই তুমি একটা সঠিক ইনকাম জেনারেট করতে পারবে। ঠিক আছে? তো প্রথম পয়েন্টটা বলি। প্রথম পয়েন্টটা যেমন বলেছিলাম তেমন হলো সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন কি? আমরা কখন ঘুমাতে যাব, কখন ঘুম থেকে উঠব, বা আমরা হয়তো কোনো কাজের প্রতি প্যাশনেট, সেই কাজটা করতে গিয়ে বাকি সব কিছুকে ভুলে যাচ্ছি, বা আনদেখা বলে না, মানে বাকি সব কিছুকে দেখেও না দেখার ভান করছি। সেলফ ডিসিপ্লিন মেনটেন করি না। কখন ঘুমাতে যাব, কখন খেতে যাব, কোন টাইমে কোন কাজটা করা উচিত, কোন টাইমে করা উচিত নয়, বা কখন বা কোন টাইমটা আমাদের ফ্যামিলিকে দেওয়া উচিত, কোন টাইমটা আমাদের ফ্যামিলিকে দেওয়া উচিত নয়, কোন টাইমটা একেবারে স্বার্থপর হয়ে শুধুমাত্র নিজের জন্য খাটা উচিত। রেগুলার এক্সারসাইজ, কোনো বিষয়ে ডিসিপ্লিন নই। আজ এটা ভালো লাগছে তো করছি, আজ এটা ভালো লাগছে না তো করছি না। ডিসিপ্লিন নেই জীবনে। জীবনে কোনো শিডিউল নেই যে কখন কি কাজটা করতে হবে। আমাদের মধ্যে 99% মানুষের জীবনে কোনো শিডিউল নেই যে কখন কি কাজটা করতে হবে আর কখন কি কাজটা করতে হবে না, বা কতক্ষণ ধরে এই কাজটা করতে হবে। এমন তো নয় যে একটা কাজের পিছনে 5 ঘন্টা সময় দিলাম আর একটা কাজের পিছনে 1 ঘন্টাও সময় দিতে পারলাম না। সমস্ত কাজগুলোকে আমাদের ব্যালেন্স করতে হবে, আর এই ব্যালেন্স করার জন্য আমাদের কী চাই? ডিসিপ্লিন। পুরো দিনটার একটা চার্ট চাই যে কখন কি কাজটা করব। যেন বলতে না হয় ওরে ওঠ রে, ওরে পড়তে বস রে, ওরে কাজে যা রে, ওরে খেয়ে নে রে, কিছুই যেন বলতে না হয়। প্লিজ আজ থেকে একটু ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করো, যদি তুমি খুব তাড়াতাড়ি ইনকাম জেনারেট করতে চাও। আর না হলে বাবার হোটেলে খাবে, ফ্যামিলির হোটেলে খাবে, রাতেই ঝাঁটা খেয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেকেন্ড পয়েন্ট হলো লাইফ পার্টনার বা আমাদের বন্ধু। আমরা না আমাদের যে সার্কেল থাকে সেই সার্কেল সম্পর্কে অবগত নই, বা ঠিক জানি না যে কাদের সঙ্গে মিশছি আর কাদের সঙ্গে মিশছি না। তো এই সার্কেল সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমরা না কিছু এমন মানুষের অ্যাডিকশানে পড়ে যাই, যেরকম মদ বিড়ি সিগারেট অ্যাডিকশান হয়, ঠিক এমন মানুষের অ্যাডিকশানে পড়ে যাই যে অ্যাডিকশানগুলো কাটাতে পারি না। অথচ সেই মানুষগুলোর অ্যাটাচমেন্ট আমাদের সঙ্গে যত বেশি থাকবে, আমরা তত যেরকম ডিসিপ্লিন অবস্থা থেকে হারিয়ে যাব, তত জীবনে নিজেদেরকে না ডিমোটিভেট করে ফেলব, তত নিজেদের একটা কোনো দিশা খুঁজে পাবো না যে কী করছি, কেন করছি,
কিছুই জানি না, কারণ তাদেরও জীবনে কোনো মোটিভ নেই, তাদেরও জীবনে কোনো খেয়ে কাজ নেই। চল বিড়ি খেতে যাই, চল সিগারেট খেতে যাই, আজ রাত্রে এই পার্টি করব, আজ ওই বন্ধুটা গাড়ি কিনেছে, ওই বন্ধুর এই হয়েছে, চল পার্টি করব, আজ এখান থেকে ঘুরে আসি, কাল এখান থেকে ঘুরে আসি। নিজেদের তো কোনো ভিশন নেই, তোমারও ভিশনটা সে নষ্ট করছে। সুতরাং যে মানুষের জীবনে কোনো ভিশন নেই এমন মানুষের সঙ্গে ঘুরো না, এমন মানুষকে একটা সময়ও দিও না। এই জিনিসটা কাটাতে সময় লাগবে, কিন্তু একবার যদি কেটে যায় তাহলে দেখতে পাবে তোমার জীবন আস্তে আস্তে প্রসপারিটির দিকে এগোবে। তুমি যদি দেখো যে তোমার লাইফ পার্টনারের জীবনেও কোনো মোটিভ নেই, সে কি করছে, কেন করছে, বা তোমাকে সবসময় ওই মনু শোনো করার জন্যই টাইম দিচ্ছে, আর তুমিও তার সেই টাইমটা নিয়ে ইউটিলাইজ করার জন্য, নিজের একটা ওই আনন্দ পাওয়ার জন্য তার সঙ্গে ঘুরছো, মনের স্যাটিসফ্যাকশান পাওয়ার জন্য, তাহলে ঘুরো না এমন কোনো সম্পর্কের সঙ্গে, বা এমন কোনো সম্পর্কে থেকো না। সময় থাকতে থাকতে তাকে কাটিয়ে দাও, তাকে বলে দাও স্পষ্ট যে আমি আর পাচ্ছি না এই সম্পর্কে থাকতে, ব্যাস, দ্যাটস অল। কেন তুমি ফালতু তার সময় বা নষ্ট করছো, আর কেন তুমি নিজের সময় নষ্ট করে নিজেকে ক্ষতি করছো, আরও তো পিছিয়ে যাচ্ছ। থার্ড পয়েন্ট হলো ভিশন। আমাদের মধ্যে অনেক মানুষেরই না ফিউচার নিয়ে কোনো ভিশন নেই, যে ফিউচারে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই। সে একটা সিনেমা ছিল না, ক্রিশ সিনেমায় কি দেখানো হয়েছিল প্রথমে, সেই রোহিত মানে ক্রিশের যে বাবা, সে কি ভবিষ্যৎ দেখতে পায় এমন একটা মেশিন তৈরি করছে, এমন একটা কম্পিউটার তৈরি করছে, এবং লাস্ট অফ অল তাতে সাকসেসফুলও হয়ে গেল। যদিও সারা বিশ্বে এই জিনিসটা এখনও হয়নি, তারপরও সে সাকসেসফুল হয়ে গেল। সে শুধু নিজের ভবিষ্যৎ না, সারা পৃথিবীর সমস্ত কিছুর ভবিষ্যৎ সে দেখতে পাবে, এমন একটা কম্পিউটার তৈরি করলো। এই ভাবনাটা কোথা থেকে এসছে? আমাদের ব্রেন থেকে। তা আমরা যদি নিজেদের ভিশন ক্লিয়ার না রাখি, আমরা যদি না জানি যে কোন জায়গাটায় গিয়ে পৌঁছবো, ডেস্টিনেশনটা যদি ফিক্স না করা থাকে, তাহলে জীবনে কি পৌঁছতে পারবো? তুমি যখন কোথাও বেরো বাড়ি থেকে, কি ঠিক করে নাও আমি ওই জায়গায় যাব, তোমার ভিশনটা ক্লিয়ার, তুমি জানো জায়গাটা কি, জায়গাটা কোথায়, তাই তোমার তাড়াতাড়ি পৌঁছে যাও। তাই তুমি জানো যে কোন পথ দিয়ে পৌঁছালে কত তাড়াতাড়ি পৌঁছাবো, তুমি তার শর্টকাটস বলো, তার ট্রিক্সগুলো সমস্ত কিছু জানো। এমনকি যদি জানো যে রাস্তায় পুলিশ থাকে, পুলিশ কোন রাস্তায় থাকে না সেই রাস্তাটা বাঁচিয়ে তুমি এদিকে যাও তো। তাহলে কি অবস্টেকলসগুলো তুমি বুঝতে পারছো? নিজের আজ থেকে 3 বছর পর, আজ থেকে 1 বছর পর, ইভেন আজ থেকে 5 বছর পর তুমি কোন জায়গায় থাকতে চাও সেটা নিজের ডায়েরিতে লেখো। আর তার সঙ্গে এটা লেখো যে তার অ্যাসপেক্টে যে কাজগুলো করার দরকার তুমি কি সেগুলো করছো? যদি দেখো তুমি সেই কাজগুলো করছো না, দেন আজ থেকেই শুরু করো। কারণ এইমাত্র তোমার একটা ভিশন ক্লিয়ার হয়ে গেল, এবং তুমি জানো যে তুমি কোন জায়গায় পৌঁছতে চলেছো। তো ভিশনটাকে আগে ক্লিয়ার করো। এই শুধু পড়ছি চাকরি পাওয়ার জন্য, কি চাকরি পাবে? ভিশন ক্লিয়ার করুক, যে যাই বলুক, কোনো কথা শোনো না। কি চাকরি পাবে তার আগে ভিশনটা ক্লিয়ার করো। কোন চাকরি করতে চাও তার ভিশনটা ক্লিয়ার করো। কিংবা চাকরি না হোক, তুমি কি বিজনেস করতে চাও, তাহলে তার ভিশনটা ক্লিয়ার করো। নিজের প্যাশনের প্রতি বা নিজের যে কাজটা তোমার মন থেকে আসছে, সেই কাজটায় কারোর কোনো কথা শোনো না। আজ 1 বছরে হচ্ছে না, 2 বছরে হচ্ছে না, 3 বছরে হচ্ছে না, 5 বছরে ঠিক হবে, 10 বছরে ঠিক হবে, কিন্তু আজ থেকে সেই লড়াইটা তো তোমাকে লড়তে হবে। তাই ভিশনটা আগে থেকে ক্লিয়ার করে নাও। এবার আসি ফোর্থ পয়েন্টটা কি? আজ থাক কাল হবে। একটা গান ছিল না যে এই বাংলা একটা সিনেমায়, কি নাম বেশ মনে পড়ছে না সিনেমাটা, যে ওই থাক 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 বাবা থাক, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। এই কথাগুলো কাল রাখো, ঠিক আছে? এই বিষয়টার জন্যই ঠিক। কিন্তু বাকি কাজ কাল হবে এমনটা নয়। যদি আজকে কোনো কথা বা কাজ মাথায় আসে, তো ঘুমোতে যাওয়ার আগে কাজটা কমপ্লিট করে তবে ঘুমোতে যেও। যদি ফেলে রাখো যে কাল করব, তাহলে ওই কালটা জীবনে আসবে না, এবং আজকের যে সময়টা তোমার লাইফ থেকে কেটে গেল না, এই সময়টাকে তুমি আর ফেরত পাবে না। তারপর কালকেও দেখবে খুব মনে হবে কষ্ট হচ্ছে, খুব আলিস্যি লাগছে, এই করে করে আর হবেই না। এবং এই আজ থাক কাল হবে এই কাজগুলো আমরা ওই ম্যাক্সিমাম কোন ক্ষেত্রে করি জানো? এক্সারসাইজ করার ক্ষেত্রে করি, কোনো বড় প্রজেক্ট করার ক্ষেত্রে করি, বা কোনো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে করি, যে আজ থাক কাল হবে। এই করে না আমাদের এক্সারসাইজ হচ্ছে, না আমরা কোনো বড় চ্যালেঞ্জেস ফেস করছি, বা কোনো বড় প্রজেক্টে ঝাঁপাচ্ছি, তাহলে জীবনটা এগোবে কোন দিক দিয়ে? যেই দিনের যেই কাজ সেই দিনে সেই কাজটা করে রাখো, ফেলে রেখো না।
অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, আমরা সমস্ত বিষয়ে বেশি ভাবি। আমরা সমস্ত বিষয়ে আমরা প্রত্যেকেই ওভার থিঙ্ক করি। এই ওভার থিঙ্কিংটা না জীবনে একটা খুব বাজে পিলসের মতো কাজ করে, ওই ঘুমের ট্যাবলেটের মতো কাজ করে এই ওভার থিঙ্কিং বিষয়টা। কেমন কাজ করে জানো? ধরো তুমি একটা কাজ করছো, তুমি জানো যে এই কাজটা যদি আমি সাকসেসফুল হই তাহলে আমি এইগুলো পাবো কাজটা থেকে রিটার্নস। এবার তুমি দেখছো যদি সাকসেসফুল না হই তাহলে তো কিছুই পাবো না। তখন তুমি ভাবছো কি, যদি সাকসেসফুল না হই, যদি আমি ফেল করি, যদি এটা হয়, যদি ওটা হয়। হয় তোমরা নেগেটিভ সব কিছু ভেবে নিচ্ছ, যদি না হয়, যদি সে কিছু মনে করে, যদি এই ভুলটা হয়ে যায়, যদি আমি পারফর্ম করতে না পারি, এমন কিছু নেগেটিভ ভেবে নিচ্ছ। আর তা না হলে খুব বেশি পজিটিভ ভেবে নিচ্ছ যে আমি এই কাজটা করছি, আচ্ছা তারপর আমি এই পাবো, এর থেকে ওই পাবো, তার থেকে তাই পাবো। এইসব ভাবনা চিন্তা, এইসবের মধ্যে কী হচ্ছে জানো? তোমার ভিতর হয় নেগেটিভ ভাবলে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, একটা প্যালপিটেশন ক্রিয়েট হচ্ছে, আর পজিটিভ ভাবলে নিজের ভিতর না একটা সেলফ কনফিডেন্সটা ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে। আর এই টেনশান, প্যালপিটেশন, ওভার কনফিডেন্স এগুলো মানুষের ভিতরে না একটা অ্যাংজাইটি তৈরি করে, একটা কি বলে, একটা হড়বড়ি সিচুয়েশনে তৈরি করে যে তাড়াতাড়ি কাজটা করতে হবে। ভুল হোক ঠিক হোক, তখন নিজের শরীরে, নিজের মনে একটা কাঁপুনি তৈরি হয়ে যায়। এবং সেই টেনশান, সেই প্যালপিটেশন, সেই অ্যাংজাইটি, এই সমস্ত কিছুর মধ্যে কাজটা হড়বড়িতে গণ্ডগোল হয়ে যায়। আর তখন যে জায়গাটায় হয়তো তুমি পাস করতে, বা যে কাজটা হয়তো তুমি সাকসেসফুল হতে, এবং কিছু একটা সামান্য ভুল করার কারণে সেই কাজটা তুমি সাকসেসফুল হতে পারছো না, বলো এবার কী করবে? তোমার জানা কাজ, তোমার জানা উত্তর, তোমার জানা সমস্ত কিছু, তারপরেও তুমি ডাহা ফেল করলে কেন? ওভার থিঙ্ক করার জন্য। তাই যখন যে কাজটা করছো পুরো মন দিয়ে করো, কিন্তু ওভার থিঙ্ক করো না। আগে পিছে কি হবে না তুমি জানো, না তোমার আশেপাশে কেউ জানে। তুমি শুধু জানো যে এই কাজটা করলে এর একটা ভালো রেজাল্ট আছে, কিন্তু নেগেটিভগুলো কেনই বা ভেবে নিচ্ছ, বা এক্ষুনি থেকে পজিটিভগুলো হবে এটাও বা কেন ভেবে নিচ্ছ? ভেবে নিও না কিছু, তুমি নিজের কাজটা নিজে করো। ওভার থিঙ্ক করে কাজটাকে ঘেঁটে দিও না। তুমি জানো সেই কাজটা তুমি শিখেছো, তুমি জানো সেই কাজটা তোমাকে অর্জন করতে অনেকটা সময় লেগেছে, তারপরেও ওভার থিঙ্ক করে করে এত বছরের এফর্ট, এত বছরের কাজ তুমি ঘেঁটে দিলে। বুঝতে পারলে কি বললাম? তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, এবং জানিও যে এর মধ্যে কোন কোনগুলো তুমি ফলো করো রেগুলারলি। আর যদি ফলো না করো তাহলে অবশ্যই আজ থেকে ফলো শুরু করো, এবং পডকাস্ট তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে যেও, এবং অনেক অনেক বন্ধুর সঙ্গে এটা শেয়ার করো, কারণ তাদেরও কাজে আসবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরদিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।